Hi, I hope you all are doing great. So without any further ado, let's start our day. আজকে বহু দিন পর অলমোস্ট এক মাস পর আমি এখানে আবার এসেছি, আবার কলেজ যাচ্ছি। মাঝে একদিন এসেছিলাম, বাট এমনি কলেজ যাওয়া, তারপর রান্না বান্না করা, এগুলো অনেক দিন হয়ে গেল হয়নি, বিকজ প্রায় এক মাসের চেয়েও বেশি আমি বাড়িতে ছিলাম, আমি আসিনি এখানে। তো আজ থেকে আবার স্টার্ট এইসব ডেলি কলেজ যাওয়া এই সেই। বাট যাই হোক, আজকে আমার ক্লাস আছে। আজকে হচ্ছে মানডে, আমার 9:15 থেকে আজকে একটা ক্লাস আছে, পরপর ক্লাস আছে। তো যাই, এখন আমি রেডি তো হয়ে গেছি, কিছু খেয়ে নেবো, তারপর বেরোবো। আমি খেয়ে নিয়েছি, আমি সেরকম কিছু খাইনি, আমি একটা বাস ফ্রুট খেয়েছি। বাকি আমার কলেজ ক্যান্টিনে গিয়ে যদি আমার খিদে লাগে তাহলে খাবো। অ্যান্ড এখন আমি জায়গাটা বহুত একটু মেসি হয়ে আছে, একটু গুছিয়ে নিই, তারপর কথা বলছি। ওকে, সো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমি কালকে এসেছি কলকাতা, কালকে সানডে ছিল, বিকজ আজকে মানডে। তো আজ থেকে যেহেতু কলেজ, আমি কালকে এসেছি কলকাতা। অ্যান্ড এসে পরে ঘরের অবস্থা বহুত খারাপ ছিল, পুরো নোংরা জমেছিল। বাট আমাদের যে ওনার, হি ইজ ভেরি হেল্পফুল। তো আমি আঙ্কেলকে বললাম যে একটু কাউকে পাঠিয়ে দিও পরিষ্কার করার জন্য। তো উনি পরিষ্কার করে গেলেন। তো তারপর থেকে আমার একটু ঠিক ফিল হচ্ছিল না, এসে আমার বহুত ফ্রাস্ট্রেটেড লাগছিল যে এত নোংরা, এখানে থাকতে পারবো না, এই সেই বহুত রাগ উঠছিল। বাট না, তারপরে পরিষ্কার করে দিয়ে যাওয়ার পর ঠিক লাগছিল। অ্যান্ড আমি রুম ডেকোরেট করার জন্য কিছু কিছু জিনিস আমি অর্ডার করেছি। ওগুলো এখনও আসেনি, 3-4 দিনের মধ্যে চলে আসবে। আর তারপরে আমাদের যেই তারপরে আমাদের যেই রুমটা, এই পুরো রুমটা এটা সুন্দরভাবে ডেকোরেট করব। আমার পেছনে যে টেবিলটা আছে ওটা দেখতে আমার ভালো লাগছে না অতটা, তো আমি ওটাও রিপ্লেস করব একটা অর্গানাইজার র্যাক রেখে। সো আসুক, আমি অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে, আসুক, তারপরে স্টার্ট করব ডেকোরেট করা। এখন যাই, বেরিয়ে যাই, আমার লেট হচ্ছে কলেজের জন্য। ভাবছি র্যাপিডো করে নেবো, বিকজ যাওয়ার সময় যদি বাসে যাই না, বহুত ঘেমে যায় অ্যান্ড বহুত গরম লাগে, বিকজ আমাদের ক্লাসগুলো যেহেতু এয়ার কন্ডিশনও নয়, সো সেই জন্য আরও গরম লাগে। তো তাই ভাবলাম যে র্যাপিডোতেই চলে যাই। সো যাই, এখন বেরোই, রুম লক করে আমাকে বেরোতে হবে। সো এখন বেরোই। টিফিন ব্রেক হয়ে গেছে অনেকক্ষণ আগে শেষ। আমরা প্ল্যান করেছিলাম যে মাস্ট ব্যাং করবো, বাট সেটা হলো না। তো আজকে অনেক দিন পর আমি ফাইনালি সব ক্লাস করলাম একসাথে। তো আমি একটু ওয়াশরুম গেছিলাম, আবার গিয়ে আমি ক্লাস করব এখন। ও এখন গাড়ি ঢুকে হর্ন বাজাতে যাবে, সাথী অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, মানে ফ্ল্যাটে চলে এসেছি। আমি বারবার বাড়ি বলি এটাকে, যাই হোক। সো আমি অনেকক্ষণ আগে ফ্ল্যাটে চলে এসেছি অ্যান্ড আমি একটু ঘুমিয়ে দিয়েছিলাম, কারণ আমি রাতে ঠিক করে আমার ঘুম হয়নি, সেটা আমি ঘুমিয়ে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা অ্যান্ড জয়শ্রীদি দুধ নিয়ে এসছে আর আমাকে বলছে একটু চা বানাবো বলি, আমি দুধ নিয়ে এসেছি, আমার শরীরটা ভালো লাগছে না, তুই চা বানা। তখন যাই, গিয়ে চা বানাই, তারপরে চা খাবো। সো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি বসেছি, কিছু জিনিস আমার অর্গানাইজ করে রাখতে হবে ওয়ার্ড্রবে। তো সেগুলোই অর্গানাইজ করার জন্য বসেছি। সো এখন এগুলো অর্গানাইজ করবো অ্যান্ড তারপরে আই থিঙ্ক আমি নিজের জন্য কিছু ডিনারও বানাবো। সো ইয়া।
পরিষ্কার করা অলমোস্ট ডান। পরিষ্কার করতে করতে আমার খিদে পেয়ে গেছে, সো আপাতত আমি খাবো, তারপরে যেটুকু বাকি আছে সেগুলো করবো। অ্যান্ড আমি না আজকে বাড়িটা একটু ডেকোরেট করেছি, এই দিকটা একটু, সেরকম কিছুই না, বাস এই আর্টিফিশিয়াল লিফগুলো একটু ঝুলিয়ে দিয়েছি। আমার সব ডেকোরেটিংয়ের জিনিসগুলো আসুক, যা যা অর্ডার দিয়েছিলাম, তারপরে আই উইল স্টার্ট। এখন বাস এমনি এগুলো রেখে দিয়েছি, বিকজ ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিলো, স্পেশালি এই সাইডটা। যাই হোক, আমার এখন খুব খিদে পেয়ে গেছে, সো আমি খেয়ে নিই। আমি এই এগ ভুর্জিটা বানিয়েছি বাস, আর এই দুটো বানাইনি, এগুলো কিনে আনা। যাই হোক, এখন আমি খেয়ে নিই। আমি এখন আরামসে কিছু মুভি দেখবো। মুভি তো আমি খুব একটা দেখি না, সরি ভুলে গেছিলাম। আমি কিছু ভিডিও দেখবো অ্যান্ড খাবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। আমি রিলও ঘেটে নিয়েছি, আমি ফোনও চালিয়ে নিয়েছি, আমি ঘরের লোকের সাথে ফোনে কথাও বলে নিয়েছি। তারপর আমার মনে পড়ছে যে হ্যাঁ, আমার তো রুম ডেকোরেটিংয়ের কিছু কিছু জিনিস চলে এসেছে, আমি একবার ওগুলো দেখিয়ে দিই। সো হেয়ার আই অ্যাম। প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে এই কার্টনগুলো। একটাই কার্টন কিনেছি হোয়াইট কালারের, এটা একটু ট্রান্সপারেন্ট টাইপের। আমার ট্রান্সপারেন্ট কার্টন একদম ভালো লাগে না। কেন? কারণ আমাদের এই জানলা থেকে না ভেতরে আলো জ্বললে খুব একটা ভালো করে দেখা না গেলেও বোঝা যায়, অ্যান্ড আমি চাই না কেউ সেটা বুঝতে পারুক। সো আই থিঙ্ক আই উইল চেঞ্জ দিস কার্টন, মানে এর সাথেও গ্রে কালারের কার্টন দেবো। আই থিঙ্ক ইট উইল লুক বেটার। যেহেতু ওয়ালসের কালার হচ্ছে হোয়াইট, তো আই থিঙ্ক গ্রে উইল স্যুট বেটার। তো গ্রে কালারের কার্টনস কিনবো কিছুদিন পরে ফ্ল্যাট থেকে, মানে ফ্ল্যাটের যে, মানে ফ্ল্যাটে প্রথমেই ছিল এই কার্টনগুলো, এই স্কাই ব্লুগুলো, বাট আই ডোন্ট থিঙ্ক এটা ভালো লাগবে বলে, সেই জন্য আমি চেঞ্জ করে নতুন কিছু কিনে নেব। আর এটা ছিল ফার্স্ট, অ্যান্ড এখন তো কিছুই স্টার্ট হয়নি। পেছনে এই বোরিং ওয়ালটা আছে, এটাকেও আমাকে একটু সুন্দর বানাতে হবে। অনেক কিছু প্ল্যান আছে, অ্যান্ড 1-2 সপ্তাহের মধ্যেই সব কিছু আই থিঙ্ক আমার কমপ্লিট হয়ে যাবে ডেকোরেট করা। সো এটা ছিল হচ্ছে ফার্স্ট কার্টেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই বেডশিটগুলো। সেকেন্ড হচ্ছে এই বেডশিটগুলো। এটা এখন ট্রেন্ডে উঠেছে নয়, এই বেডশিটগুলো এখন বেশিক্ষণ সবাই কিনছে। অ্যান্ড তার থেকেও বড় ব্যাপার, আমার ঘরের সাথে, ঘরের যে কালার সেটার সাথে এই প্রিন্টের বেডশিট খুব সুন্দর মানাবে। একটু নিউট্রাল, একটু ক্রিম বা একটু বেজ কালারের। সো সেই জন্য আমি একটু অফ হোয়াইটের মধ্যে এই বেডশিটটা কিনে নিয়েছি। অ্যান্ড এর সাথে দুটো পিলো দিয়েছে, যেহেতু আমার বেডটা ডাবল সাইজ বা কিং সাইজ বলতে পারো, তো সেই জন্য আমি ডাবল সাইজেরই বেডশিট অর্ডার করেছি। তো সেই জন্য দুটো পিলো কভারও পেয়ে গেছি। অ্যান্ড স্যাটিন, আমি যতদূর জানি যে মাথার বালিশ যদি আমরা স্যাটিন সিল্কের ইউজ করি না, পিলো কভার যদি, মাথার বালিশ নয় সরি, যদি পিলো কভার স্যাটিন সিল্কের ইউজ করি, দেন ইট ইজ গুড ফর আওয়ার হেয়ার। সো সেই জন্য আমি এই স্যাটিন সিল্কের এই একটু ব্ল্যাকিশ যাই হোক, সেই জন্য আমি এই স্যাটিন সিল্কের এই বেড কভারটাও কিনেছি। বেড কভার নয় সরি, পিলো কভার কিনেছি। কারণ আমি জানি যে স্যাটিন সিল্কের যদি মাথায় বালিশের কভার ইউজ করি তাহলে ইট ইজ গুড ফর আওয়ার হেয়ার। তো সেই জন্য আমি এটা কিনে নিয়েছি, এগুলো বেশি দাম নয়, 2 পিস কিনেছি। অ্যান্ড এটার সাথে আমি একটা তিনটে স্ক্রাঞ্চিও ফ্রি পেয়েছি। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ, এটা ঘর ডেকোরেট করার তো পার্ট নয়, বাট তাও আমি ভাবলাম যেহেতু নতুন কিনেছি দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এক সেকেন্ড, সেটা হচ্ছে এই পাজামা সেটটা, যেটা পরে আমি এখনো পরে দেখিনি, বাট এটার এগুলো আমার পরতে খুব ভালো লাগে। এইও একটা ছোট প্যান্ট কিনেছি, যেটা পরে আমি পুরো ফ্ল্যাট ঘুরে বেড়াবো, মানে পুরো ঘর ঘুরে বেড়াবো। বাপরে, এটা যদি আমার মা শোনে না, আই এম ডান। পুরো ফ্ল্যাট ঘুরে বেড়াবো হাফ প্যান্ট পরে, আই এম গড। যাই হোক, আর এই জামাটা তার সাথে। সো দ্য সেকেন্ড লাস্ট হচ্ছে এই ম্যাক্রেমটা। এই যে হোয়াইট ওয়ালের সাথে এমনি হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের ম্যাক্রিম খুব ভালো লাগবে, সেই জন্য আই হ্যাভ পারচেজ দিস। অ্যান্ড ক্যানোপি টাইপেরও আছে আমাদের এই ওয়ালটাতে, আমি দেখাতে পারছি না ওটা এখন। এই ওয়ালে ক্যানোপি টাইপেরও আছে, অ্যান্ড ক্যানোপিটার কালারও ইয়েলো, তো সেই জন্য আমি ভাবলাম যে এটাই কিনে নিই। অ্যান্ড একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে ওয়ালটা না, এটা আগে স্কাই কালারের ছিল, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, বাট আমি আঙ্কেলকে বলেছিলাম যেন স্কাই কালারই করে দেয়, আর আমি সেই ম্যাচিংয়েই জিনিস অর্ডার দিয়েছি। বাট দ্য থিং ইজ
একটু হয় না যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এই কালারটা করে দিয়েছে, বাট ইটস ওকে, নো প্রবলেম। আমি বাড়িটাকে ঠিকভাবে সাজিয়ে নেবো আমার যা আছে সেটা দিয়েই, যা আছে সেটা দিয়ে নয়, যেগুলো অর্ডার করেছি সেগুলো দিয়ে। অ্যান্ড সব কিছু তো এখন আসেনি, এই কিছু কিছু জিনিস এসেছে, তাই ভাবলাম আমি দেখিয়ে দিই। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, এক মিনিট দাঁড়াও, দ্য লাস্ট ওয়ান ইজ দিস আর্টিফিশিয়াল লিভস। এগুলো দেখতে খুব অ্যাস্থেটিক লাগে। এগুলো আমি জাস্ট মিররের হয় না যে চারপাশে লাগাবো মোস্ট প্রবাবলি, খুব ভালো লাগবে দেখতে। আমি একটু দেখছিলাম একটু অ্যাডজাস্ট করে, খুব সুন্দর লাগছিল। তো আমি ডাবল সাইডের সেলোটেপ বগেরা সব কিছু এনেছি। সো কিছুদিন পর না, কাল পরশুর মধ্যেই আমি করে দেবো স্টার্ট করা। আমি কি বলে ওটাকে, স্ট্রিপ লাইটস, ওগুলো আমি অর্ডার করেছি। তো সব কিছু আসুক, তারপরে আমার উচিত ডেকোরেট করা, তবেই তো ব্লগে দেখতে ভালো লাগবে। যদি খাপছাড়া করে করি তাহলে ভালো লাগবে না। তো সেই জন্যই আই থিঙ্ক 2-3 দিন আমার ওয়েট করা উচিত, দেন আই শুড স্টার্ট। অ্যান্ড ইয়া, আমি না ভাবছি যে আমার যে এই হোয়াইট কালারের এই যে ওয়ালটা আছে, এই যে ওয়ালটা আছে আমার পেছনে হোয়াইট কালারের, আমি ভাবছি যে এখানে ওই কোলাজ করে দিচ্ছে অনেক কিছু, কোটস টাইপের লেখা আছে ওর মধ্যে। আমি ভাবছি যে অমনি কিছু একটা নয়, অমনি অনেকগুলো প্রিন্ট আউট করিয়ে ছিটকে দেবো। এটা বহুত ট্রেন্ডে উঠেছে এখন, এটা সবাই করছে, আর দেখতেও এটা খুব ভালো লাগে। তো আমি ভাবছি আমিও এটাই করবো। যাই হোক, এটা ছিল হচ্ছে আমার ছোট্ট কিছু একটা ছিল, আমি জানি না কী ছিল, যেখানে আমি দেখালাম যে আমার কী কী জিনিস এসছে রুম ডেকোরেটিংয়ের। যাই হোক, এটাই। আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। কালকে আমার কলেজ আছে, এখন আমাকে রেগুলারলি কলেজ যেতে হবে, বিকজ অনেক দিন হয়ে গেছে আমি কলেজ অ্যাবসেন্ট করেছি। আমাকে আজকে 1-2 প্রফেসর বলছিল যে তুমি লাস্ট কবে কলেজ এসছো মৌবনি, তুমি লাস্ট কবে আমার ক্লাস অ্যাটেন্ড করেছো মৌবনি। সো অ্যাবসেন্ট করা যাবে না। অ্যান্ড ইয়া, আমাকে ঘুমাতেও হবে না, আমার ঘুমও ভাঙবে না। সো বাই বাই গাইজ, 12টা বেজে গেছে, 12:30 হয়তো বাজছে এখন, আমার কাছে ঘড়িও নেই, ফোন দিয়ে আমাকে টাইম দেখতে হয়, আমি এতটাই গরিব। যাই হোক, বহুত ভাট বকলাম। কালকে আমার কলেজ আছে, সো আমাকে ঘুমাতে হবে, আমাকে তাড়াতাড়ি সকালে উঠতে হবে, তো আমার অনেক কাজ আছে। আজকে ব্লগটা এটুকুই। সি ইউ अगेन ইন দ্য নেক্সট ব্লগ। এর পরের ব্লগগুলো খুব এক্সাইটিং হবে, কারণ এরপরে আমি আমার রুম ডেকোরেট করব ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। দুর্গাপুরেও, মানে আমার যেখানে বাড়ি সেখানেও আমার রুম আছে, বাট সেটা ডেকোরেট করার অপরচুনিটি কখনো পাইনি, বাট ফাইনালি আই এম গেটিং ইট, সো আই উইল ডেকোরেট। যাই হোক, বাই, টেক কেয়ার, সি ইউ अगेन ইন দ্য নেক্সট ব্লগ, বাই।